আসসালামু আলাইকুম এভরিওয়ান, রামাদান মুবারক। আজকে রামাদানের প্রথম রোজা, আর আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। কোনো ফ্যান্সি রেসিপি না, কোনো রেস্টুরেন্ট স্টাইল ইফতার না, আজকে শুধু আমাদের সেই চিরচেনা ট্রেডিশনাল বাঙালি ইফতার। সকাল থেকেই আস্তে আস্তে প্রিপারেশন শুরু করলাম। কিচেনে ঢোকার সাথে সাথেই একটা আলাদা শান্তি লাগে, মনে হয় রামাদান অ্যাকচুয়ালি এসে গেছে। প্রথমে আলু সিদ্ধ করে বানিয়ে নিলাম গরম গরম আলুর চপ। ছোটবেলার রামাদানের কথা মনে পড়ে যায়, ফ্যামিলির সবাই একসাথে বসে ইফতার করা, হাসি গল্প আর অনেক ভালোবাসা। তারপর ডাল আর পেঁয়াজ দিয়ে রেডি করলাম পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ক্রিসপিনেসটা বেশি হয় আর খেতেও খুব মজা লাগে। আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের ঘরের একদম সিম্পল ইফতার প্রিপারেশন। প্রতিদিন ছোট ছোট কিছু ভিডিও আমি মেক করার চেষ্টা করব। রান্না করতে করতে সময়টা কিভাবে চলে যায় বুঝতেই পারি না, কিন্তু রামাদানে কিচেনে থাকার মধ্যেও একটা ইবাদতের মতো ফিল হয়। আলুর চপ, বেগুনি, এই সব আইটেমের মেন জাদুটা হলো বেসন। ফ্রেশ বেসনের ব্যাটারটা যখন বানাই, একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে মিক্স করি, তখন থেকেই বোঝা যায় আজকের ইফতারটা জোস হবে। বেসনের ওই স্মুথ ব্যাটারি আলু আর বেগুন ডিপ করে গরম তেলে ছেড়ে দিলে সাথে সাথে ফুলে উঠে গোল্ডেন হয়ে যায়, দেখতেই অনেক স্যাটিসফাইং লাগে। ফ্রাই হওয়ার সময় যে ক্রিসপি সাউন্ডটা আসে, সত্যি বলতে ওই শব্দ শুনলেই খিদে বেড়ে যায়। তোমাদেরও কেমন হয়? ব্যাটারটা দেখো খুবই স্মুথ হয়েছে, খুব সুন্দর মিক্স হয়েছে। এর মধ্যেই তেল গরম করতে দিয়ে কিছু ফ্রেশ ফ্রুটস কাট করলাম, কারণ সারাদিন রোজা রাখার পর ফ্রেশ ফলের সুইটনেসটা আলাদা রকম শান্তি দেয়। সত্যি বলতে কি, এই সিম্পল খাবারগুলোই আমার কাছে সবচেয়ে স্পেশাল। আলহামদুলিল্লাহ ফর দিস সিম্পল লাইফ, সিম্পল ফুড আর রামাদানের অশেষ বরকত। দোয়া করি আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, আমাদের ঘরে শান্তি, রহমত আর খুশির ইফতার দান করুক। আচ্ছা, আমি প্রতিদিন ভিডিও মেক করলে কি তোমরা দেখবে? আমি চেষ্টা করব 30 দিনে 30টা নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তোমরা আমার সাথে থাইকো। ফ্রুটস কাটা শেষ, এখন তেল গরম হওয়া মাত্রই এক এক করে সব কিছু ভেজে ফেলবো। ইফতারি হতে আর সময় নেই, মাত্র আছে আর 40 মিনিটের মধ্যেই সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। পেঁয়াজু ফ্রাই করার সময় ওই শব্দ আর গন্ধে পুরো কিচেনটা যেন ইফতারের ফিলে